আর একটা বিষয় যে এখন কাউকে যদি শাড়ি পরে দেখতে সুন্দর লাগে সেটা কি তুমি এখন স্বেচ্ছায় বলতে পারবে? ঋজুদা বলে যে ঘটনাটা ঘটলো, যেভাবে তাকে ট্রোলিং করা হচ্ছে একটা মানে সুন্দর বলার জন্য, এরপর তোমার অভিজ্ঞতা কি? কি বলবো এটা নিয়ে, মানে শাড়ি পরে এইটাই, মানে শাড়ি পরে বলাটা একই কমেন্ট জানি। সেটা ওই বলতে পারবে, সেটা আমি জানি না। সেটা ও সবাইকে বলেছে একই কথা, সেটা কেন সেটা ও বলতে পারবে। বাট এই লাইনটায় কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কয়েকটা জিনিস তারপরে যেগুলো লিখেছিল একটুখানি অন দ্য লাইনস অফ হ্যারাসমেন্ট, দ্যাট ইজ নট রাইট। বাট হ্যাঁ, মানে একই জিনিস সবাইকে বলেছে, এটা মানে এটা ওকেই জিজ্ঞেস করা উচিত। মানে এবার কি বুঝে শুনে কমেন্ট করতে হবে? ও বলবে, আমি তো কিছু করিনি, আমি বলতে পারবো মানে তুমি মানে তোমার যদি আমার কাউকে ভালো লাগে শাড়ি পরে, তুমি বলে দেবে? না, আমি বলে দেবো ভাই, আমার কি ওরকম কিছু না। ভালো লাগলে ভালো লাগবে। আমি তো ভালো লাগে যখন আমি বউয়ের সঙ্গে বউকে দেখাই যে সত্যি ভালো লাগছে, ভালো হলে ভালো। কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া হয়েছে। এটা রিজুকে জিজ্ঞেস করতে হবে, মানে আমি তো এখন মানে হ্যাঁ, বাট এটা নিয়ে যে যেরকম ভাবে বিষয়টা করা হচ্ছে, এটা দেখো সত্যি কথা বলতে ওই শাড়ি লাইনটাই নয়, বেসিক্যালি যে জিনিসটা হয়তো হিট করছে সবাইকে, যে সবাইকে এক জিনিস লিখেছে। একদম। হ্যাঁ, এবং তারপরে যখন তারা রিপ্লাই দিচ্ছে না বা ওর মনের মতো রিপ্লাই ও পাচ্ছে না, তখন ও একটুখানি অ্যাগ্রেসিভ হচ্ছে কয়েকটা জায়গায়। সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি ইজ নট গুড, আই ফিল।